প্রাচীনকাল থেকেই কাটাখুরা গাছ ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। কাটাখুরা গাছ বা গাছের শিকড়, কাণ্ড, পাতা ও মোতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কাটাখুরা শাকের গাছ বাতাস বিশুদ্ধ করে ও মাটির ক্ষয়রোধ করতে সাহায্য করে। কাটাখুরা শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। কারো শরীরে যদি কোথাও ক্ষত হয়ে থাকে তো কাটাখুরা গাছ রস করে সেই রস ক্ষতস্থানে ব্যবহার করলে খুব দ্রুত আরোগ্য লাভ করা যায়। অনেকেই আছেন যারা কাটাখুরা শাকে কাটার জন্য কাটাখুরা শাককে ভয় পান বা বিরক্তিতা বোধ করেন বা খেতে চান না। তবে কাটাখুরা শাকে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা। তো স্বাস্থ্য উপকারিতা পেতে হলে একটু তো কাটা লাগতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। তো কাটাখুরা শাক যেমন স্বাস্থ্য উপকারিতা এবং কাটাখুরা শাক দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। যেমন কাটাখুরা শাকের পাতা বা কাটাখুরা শাকের ডাঁটা দিয়ে ভর্তা তৈরি করা যায় শুটকি মাছ দিয়ে। যেমন কাটাখুরা শাক ও ডাঁটা মাছ দিয়ে রান্না করা যায়। কাটাখুরা শাকের ডাঁটা গুঁড়ো মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা যায় এবং কাটাখুরা শাকের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ঝোল করা যায়। আরও অনেক রকম রেসিপি কিন্তু করা যায় এবং রেসিপির পাশাপাশি এর স্বাস্থ্য উপকারিতা তো অনেক। আমাদের আজকের রেসিপি কাটাখুরা শাকের ভাজি। খেতে কিন্তু অসাধারণ লাগে এবং যেহেতু স্বাস্থ্য উপকারিতা আছে আমাদের বাসার সবাই এই শাকটা ভীষণ পছন্দ করে এবং আমি ভাজি করার জন্য শাকটা ভালো করে বেছে নিয়েছি। ঘ্রাণটাও সুন্দর। তো যাই হোক, আমার শাক বাছা কোটা সব হয়ে গেছে। এখন আমি ধুয়ে তারপরে রান্নায় চলে যাব। তো আপনারাও কিন্তু আমার মতন কাটাখুরা শাক ভাজি করে খেতে পারেন। যেখানেই এখন থেকে কাটাখুরা শাক গাছ দেখবেন সেখান থেকে কিন্তু উঠিয়ে নিয়ে এসে রান্না বা ভাজি করে খেয়ে দেখতে পারেন। তো আমি শাক ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে নিয়েছি, এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, লবণটা মিশিয়ে দিচ্ছি শাকের সাথে। তো শাক সেদ্ধ হয়ে আসছে প্রায়। কাটাখুরা শাকগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতন, একটু নেড়ে চেড়ে এখন আমি শাকগুলো উঠিয়ে নেব। এখন এখানে উনানে দিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা তেলে একটু কালো করে নিচ্ছি। এখন এখানে দিয়ে নিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এরকম ভাজি খেতে দারুণ লাগে। আপনারাও কিন্তু খেয়ে দেখতে পারেন কেমন লাগে সরিষার তেল। আমি সাধারণত সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করে থাকি। এখানে দিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি পরিমাণ মতন। আমি আমার পরিমাণ মতো ব্যবহার করছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন কম বেশি করে দিয়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু লাল হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি সিদ্ধ করা কাটাখুরার শাক। তো এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং খুব দ্রুতই হয়ে গেল কাটাখুরা শাকের রেসিপি। তো এইভাবে রেসিপি আপনারা কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারেন এবং যেহেতু স্বাস্থ্য উপকারিতা আছে আমরা কিন্তু এই শাকটা খেতেই পারি। যারা আগে থেকে জানতেন তারা তো জানতেন, বা যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমার এই তথ্য। তো আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে এবং এইভাবে শাক করে খেয়ে দেখবেন কাটাখুরা শাকের। এবং এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।